আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হোসেনপুর উপজেলা। এটি কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা, যেখানে গ্রাম ও শহরের লোক একসাথে দেখতে পারবেন। চলুন ঘুরে আসা যাক। অনেকে বলেন মুসলিম সুফি সাধক হযরত হুসেন রহমতুল্লাহ এর নাম থেকে হোসেনপুর নামটি এসেছে। ইতিহাসের পাতায় হোসেনপুর ছিল কৃষিকেন্দ্রিক জনপদ। পাক ও ব্রিটিশ আমলে হোসেনপুর ছিল প্রশাসনিক ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা। বাজার, হাট, জুম্মার মসজিদ, স্কুল সবকিছুই গড়ে ওঠে ধাপে ধাপে। সময়ের সাথে সাথে বদলে গেছে হোসেনপুরের চেহারা। আপনি যদি খুঁজে থাকেন এমন একটি জায়গা যেখানে গ্রামের শান্তি ও শহরের লোক দুটি একসাথে দেখতে পারবেন, হোসেনপুর উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলাতে অবস্থিত। ঢাকা থেকে হোসেনপুর উপজেলার দূরত্ব 105 কিলোমিটার এবং কিশোরগঞ্জ জেলা সদর থেকে দূরত্ব 14 কিলোমিটার। হোসেনপুর বাজারে ঢুকে আমরা প্রথমেই গেলাম কাঁচা বাজারে, যেখানে দেখতে পেলাম নানা ধরনের শাকসবজি এবং তরি-তরকারি। এখানে শাকসবজি এবং তরি-তরকারি একদম ফ্রেশ, যা সরাসরি কৃষক তার ক্ষেত থেকে তুলে এনে বিক্রি, যার কারণে এখানে ফ্রেশ তরি-তরকারির দাম অন্য উপজেলার তুলনায় অনেক কম। তারপর আমি চলে গেলাম মাছের বাজারে, যেখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রকারের মাছ, যেমন রুই, ইলিশ, কাতলা এবং বিভিন্ন ধরনের ছোট মাছ রয়েছে। তারপর আমরা একটা ইলিশ মাছের দোকানে গিয়েছিলাম, যেখানে ওনার সাথে কিছুক্ষণ দামাদামি করলাম। উনি বড় মাছগুলো চেয়েছিল 1100 টাকা কেজি এবং ছোটোগুলো চেয়েছিল 600 টাকা কেজি। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম এর চেয়ে বড় ইলিশ পাওয়া যায় কিনা। তিনি বললেন যে এখনও বড় মাছ আসেনি, কিছুদিন পরে আসবে। তারপর আমরা চিংড়ি মাছগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম, যেগুলো 1300 টাকা কেজি চেয়েছিল। তারপর মাছমল থেকে বেরিয়ে আমরা ঘুরতে গেলাম মডেল মসজিদ। পথে পেলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর একটি কথা বললেই নাই, হোসেনপুরের রাস্তাগুলো অনেক আধুনিক, দেখলে মনে হবে যে কোনো শহরে চলে এসেছি আমরা। মডেল মসজিদটি উপজেলা পরিষদের একদম কাছে অবস্থিত। বাংলাদেশের সরকার 64টি জেলায় 560টি মডেল মসজিদ তৈরি করে। চোখে পড়ার মতো আধুনিক ডিজাইন রয়েছে। উপজেলা পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও লাইব্রেরি, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। মসজিদের সামনে গিয়ে দেখতে পেলাম আমরা কিছু তরুণরা বসে মোবাইলে গেম খেলছে। আমরা যখন ভিডিও করেছিলাম ওরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম কোনো সমস্যা নেই। তারপর আমরা উপরে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম এবং কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম মসজিদে, এবং তারপর চলে গেলাম বধ্যভূমিতে, যেখানে হাজারো নিরীহ মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করেছে। তার সামনেই দেখতে পেলাম হোসেনপুর সরকারি কলেজ। ভিতরে জানি, বাহির থেকে একটু ভিডিও করে নিলাম। কলেজটি বাহির থেকে দেখতে অনেক সুন্দর, ভিতরে হয়তো আরও সুন্দর হবে। অন্য একদিন যাবো ইনশাল্লাহ। তারপর উপজেলা পরিষদের সামনে দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে চলে আসলাম মিষ্টিপট্টিতে, যেখানে আমরা হোসেনপুরের সবচেয়ে ভালো মিষ্টি দোকান থেকে খেলাম দই এবং মিষ্টি, যার দোকানের নাম মাত্র মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের মিষ্টি এবং দই অনেক ফেমাস। ওরা নিজেরাই মিষ্টি এবং দই তৈরি করেন। হোসেনপুর আসলে অবশ্যই এই দোকান থেকে মিষ্টি ট্রাই করবেন। মিষ্টির দোকান থেকে আমরা চলে আসলাম হোসেনপুর ব্রিজে, যেখান থেকে গ্রামীণ পরিবেশ এবং চারদিকের অপরূপ প্রকৃতি দেখা যায়। ভ্রমণ মানে শুধু দেখা নয়, ভ্রমণ মানে মানুষের মন ছোঁয়া। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।